ব্রেকিং এ নজর রাখবো। যোগী আদিত্যনাথের সভা ছিল আজ, আর অন্ডালে বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনা। সেই সভা থেকে ফেরার পথেই নাকি হামলা, ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানবো। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, কারাই হামলা করেছে, কাদের বিরুদ্ধে অভিযোগ, কি জানা যাচ্ছে? অন্ডালের খানজা এলাকায় আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীর সেখানে জনসভা ছিল এবং সেখানে কিন্তু দুর্গাপুরের যে জেমুয়া গ্রাম রয়েছে সেখান থেকে একটি বাসে করে সেখান থেকে কর্মী সমর্থকরা তারা সেই সভায় যোগদান করে এবং ফেরার সময় যেটা জানা যাচ্ছে, ফেরার সময় ডিভিসি মোড়ে সামনের সেই বাস দাঁড় করিয়ে সেই বাসে ভাঙচুর চালানো এবং সেখানে বাসের মধ্যে থাকা যে সমস্ত বিজেপি কর্মীরা ছিলেন তাদেরকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ তুলছে। এবং এই ঘটনায় কিন্তু দু একজন জখম হয়, তাদের প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং যেটা জানা যাচ্ছে যে মুখে কাপড় বেঁধে রেখে সেই দুষ্কৃতীরা তারা হামলা চালায় এবং তৃণমূলের যোগ রয়েছে বলে এমনটাই জানাচ্ছেন বিজেপির যে সমস্ত যারা রয়েছেন, যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা। বেশ অর্পণ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আর অভিযোগ অস্বীকার তৃণমূলের। দেখছি আমাদের গাড়িটা আসছিল, স্পিডে আসছিল, কিছু ওখানে লোকজন দাঁড়িয়ে ছিল, মুখে গামছা বেঁধে দাঁড়িয়ে ছিল, লাঠি ছিল ওদের হাতে, লাঠি ছিল, কিছু ইট পাথর ছিল। তারপর আচমকা দেখছি একটা ইট এসে আমাদের গাড়ির মধ্যে পড়ে, ঢিলটা পড়ে। সামনে ছিলাম বলে আমার হাতে লেগেছে, একদম তৃণমূলের লোকরা ছিল। দেখুন, সমস্ত জিনিসটাই সাজানো। এখন বিজেপি পায়ের তলায় কোনো মাটি নেই, তারা একটা গল্প ফানছে, সেই গল্প ভেঙে যদি বাংলার মাটিতে প্রবেশ করে যদি দু একটা সিট পাওয়া যায়, একদম চক্রান্ত। এসব মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বিজেপি, কংগ্রেস সবাই জগাই মাদায় সদাই সবাই একত্রিত হয়ে তৃণমূলের জায়গাটা কী করে নড়বড়ে করা যায় তার চক্রান্ত করে এই জিনিসগুলো করছে।